নবীজির যে গোপন কথা শুনে কেঁদে দেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। বলো তুমি কি চাও? এই কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু একটা চাইতে বলেছেন। যেন তেন কিছু চেয়ে তো এই সুযোগ খেলায় নষ্ট করা যায় না। আর যা মন চাই তা তো চাইতে পারেন না। যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন, যদি নবী করিম কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্নই তার মনে উদয় হলো। এমন অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি কি কারো কাছ থেকে একটু পরামর্শ নিতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়ে আমার কাছে চাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন তুমি চাইবেই তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মিরাজের রাতের এমন কোন গোপন বিষয় জানতে চাও যা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, কিন্তু তিনি সেই কথা কাউকে বলেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই পরামর্শ দিয়ে বললেন, তুমি আমাকে কথা দাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন তা সর্বপ্রথম তুমি আমাকে জানাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মতি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আমি মেরাজের রাতের এমন কোন গোপন কথা জানতে চাই যা এখনো আপনি কাউকে বলেননি। প্রশ্ন শুনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে দিলেন। একটু রসিকতা করে বললেন, গোপন কথা বলে দিলে আর গোপন থাকে কি করে? একথা জিজ্ঞেস করার পরামর্শ তোমাকে কে দিয়েছেন? নিশ্চয়ই আবু বকর, কেননা একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে আয়েশা, আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয়, কোনো বেততে হৃদয়ের ব্যথা দূর করে দেয়, তাহলে আমি তাকে এর বিনিময়ে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হলেন। ছুটে গেলেন তার বাবার কাছে। প্রতিশ্রুতি মতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত কথাগুলো বললেন। কিন্তু তা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন, কত বিদিত হৃদয়ের ব্যথা দূর করেছেন, আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা, কিন্তু আপনি কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা, কারো ভাঙ্গা মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাতে দিবেন, কারো মন ভাঙলেও আল্লাহ যদি সোজা জাহান্নামে দিয়ে দেন। আমি না জানি নিজের অজান্তেই কতজনের মন ভেঙেছি, কতজনকে কষ্ট দিয়েছি। এর জন্য আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন তখন আমার কি হবে, সেই ভয়ে আমি কাঁদছি। সুবহানাল্লাহ, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, আর তাই একজন বিদ্যুতী মানুষের ব্যথা দূর করতে পারলে, একটা ভাঙ্গা হৃদয়কে জোড়া লাগিয়ে দিতে পারলে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আর এর বিপরীতে হলে আমাদেরকে জ্বলতে হবে জাহান্নামের আগুনে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন। আর ভিডিওটি একটা শেয়ার করে দিবেন, আর যে যত পারেন বেশি বেশি কপি লিংক করে দিন।